আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন যে প্রত্যেকটা উম্মতের জন্যই আল্লাহর তরফ থেকে কুরবানি, এটা আল্লাহর তরফ থেকে একটা নির্ধারিত ইবাদত ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আল্লাহ বলেন প্রত্যেকটা উম্মতের জন্যই আমি আল্লাহ মানসাক তথা কুরবানিকে নির্ধারণ করে রেখেছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেই দিনটা আসলে আল্লাহর বান্দারা, আমার বান্দারা, তাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি, যে রিজিক দিয়েছি, তাদের আহারের জন্য যে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, ওই রিজিক থেকে তারা নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে আমি আল্লাহর নামকে স্মরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, আল্লাহ বলেন ওই নির্ধারিত দিন লাগবে, নির্ধারিত সময় লাগবে। ওই সময়ে বান্দা আমি আল্লাহর দেওয়া, আমি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত যে হালাল রিজিকের ব্যবস্থা আমি তাদের জন্য করলাম, সেখান থেকে সবচেয়ে উত্তম পন্থায়, উত্তম পদ্ধতিতে উত্তম প্রাণীটাকে তারা আমি আল্লাহর নামে জবেহে দেবে। এই আমি আল্লাহর নামে জবেহে দেওয়া, এটাই হলো আমি আল্লাহর স্মরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বান্দা এই কাজটা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এটা করার উদ্দেশ্য হলো এটা যে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত মুসলমান যার কপালে লিপিবদ্ধ হয়ে যাবে, ঈমান যার কলবে অঙ্কিত হয়ে যাবে, ওই বান্দা শুধুমাত্র এক আল্লাহর নামে, এক আল্লাহর ওয়াহদানিয়তের বিষয়ে সে ওই নির্ধারিত সময়ে আল্লাহ এক, লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, এ কথার সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত বাতুলতা আছে, যত ধর্ম আছে, সমস্ত ধর্মের অনুসারীরা তারা যে সমস্ত দেব দেবী মূর্তি পূজার অর্চনা করে, ইবাদত করে, সবগুলোকে প্রজ্বলিত করে এক আল্লাহর ইবাদতকে তারা গোটা পৃথিবীর মানব জাতির সামনে বুলন্দ করবে আর ঘোষণা দিবে স্রষ্টা একজন এবং ইবাদত হবে সে একজনেরই নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে আল্লাহ এক, তোমাদের রব একজন এবং তোমাদের ইলাহ একজন। ফালাহু আসলিমু, সেটার প্রতি তোমরা আনুগত্যশীল হয়ে থাকো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল মুখবিতিন, কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াবাশশিরিল মুমিনিন বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন বলেছেন, ওয়াবাশশিরিল কাফিরিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশারত শব্দটা অর্থাৎ শুভ সংবাদ দেওয়ার যে শব্দ, এই শব্দটা বিভিন্ন ক্যাটাগরির মানুষের ক্ষেত্রে ব্যবহার করেছেন। কিন্তু যারা কুরবানি দাতা, যারা আল্লাহর এই মহান ইবাদতের প্রতি আনুগত্যশীল, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুখবিতিন, আমার বান্দাদের মধ্যে সব বান্দা বিনয়ী নয়, আমার সব বান্দার ভিতরে ইখলাস নাই, আমার সব বান্দার ভিতরে আমি খোদার প্রতি আনুগত্য নাই। যে সমস্ত বান্দার হৃদয়ে আমি আল্লাহর প্রতি আনুগত্য রয়েছে, আমি আল্লাহর প্রতি স্বতঃস্ফূর্তভাবে ইখলাস যে বান্দা পোষণ করে, আল্লাহ বলেন আমার ওই সমস্ত বিনয়ী বান্দাদেরকে আমি আল্লাহর তরফ থেকে শুভ সংবাদ দিয়ে দাও। শুভ সংবাদ কাফেরদেরকে দেওয়া হয়েছে, তবে ওটা তিরস্কার করে দেওয়া হয়েছে। ওয়াবাশশিরিল কাফিরিন, কাফেরদেরকে আবার কিসের শুভ সংবাদ? কাফেরদেরকে শুভ সংবাদ দাও, এ কথার অর্থ হলো যে কাফেরদেরকে তিরস্কার করো, ঘৃণা করো, যে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করা হয়েছে। আর আমার মুখবিতিন বান্দা যারা, যারা আমি আল্লাহর ওয়াহদানিয়তকে মেনে নিয়েছে এবং আমার নবীর রাসালাতকে যারা মেনে নিয়েছে, ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের শুভ সংবাদ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবানি শুধু আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য দিবে এমনটা নয়। কুরবানি দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর ওয়াহদানিয়তকে সাক্ষ্য দেওয়া। একই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে যে নবী রাসূল পাঠিয়েছেন, তাদের রিসালাতের প্রতি নিঃশর্তভাবে সমর্থন জানানো, তাদেরকে মেনে নেওয়া, এটাও কুরবানির অন্যতম একটা উদ্দেশ্য। যেমন কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর কথা বলেছেন। নবীর সংখ্যা কিন্তু লক্ষাধিক,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন মনে করেছেন যতটুকু বলা অতটুকু আল্লাহ কোরআন এনেছেন। তন্মধ্যে কয়েকজন নবীর কুরবানির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এনেছেন। এগুলা কোরআনুল কারীম এটা আমাদের জন্য ইতিহাস গ্রন্থ। যেমন এই কোরআনে যেমনিভাবে ইতিহাস বলা হয়েছে তেমনিভাবে এখানে বিধিবিধান বলা হয়েছে। এই কোরআনুল কারীমকে কেউ এককভাবে ইতিহাস গ্রন্থ বলতে পারবে না, আবার এককভাবে এটাকে কাব্য গ্রন্থ বলতে পারবে না, এটাকে আবার এককভাবে সাহিত্যের বইও বলতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইউসুফের মধ্যে বলেন, নাহানু নাকুসু আলাইকা হাসানাল কসস। এই কোরআনে আমি যা কসস, কিচ্ছা, কাহিনী, ঘটনার বয়ান দিয়েছি, এগুলা শুধু কাহিনী না, এগুলা শুধু ঘটনা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই কোরআনে যে সমস্ত ঘটনাগুলো বলা হয়েছে প্রত্যেকটা ঘটনা থেকে আমার বান্দাদের মধ্যে যাদের বিবেক আছে, আকল আছে, ওই আকলদার বিবেকবান বান্দাদের জন্য তালিম রয়েছে। যেন বলেন সুবহানাল্লাহ। ক্লাসের স্টুডেন্ট যদি খুব ভালো হয় সেখানে বেশি ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করেন না শিক্ষকরা। কিন্তু ক্লাসের স্টুডেন্টরা যদি তুলনামূলক একটু দুর্বল হয়ে যান সেখানে শিক্ষকরা তাদেরকে বোঝাবার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি অ্যাপ্লাই করে থাকেন। আল্লাহর পেয়ারা হাবিব রহমতুল্লাহ আলামিন আমার নবী যখন কুরবানি দিতে লাগলেন তখন আহলে কিতাবদের মধ্যে যারা মক্কার কাফের মুশরিক, মদিনার আহলে কিতাব যারা, তারা এটা নিয়ে যখন প্রশ্ন তুললো, প্রশ্নের উদ্রেক করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে কুরবানির সূচনা হয়েছিল তার দুই পুত্র হাবিল এবং কাবিলের মধ্য দিয়ে যে কুরবানি এসেছে, আপনি সেই কুরবানির ইতিহাসটা একটু তাদেরকে শুনাইয়া দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবানাই আদম বিল হক। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদমের দুই পুত্রের ইতিহাস তাদেরকে যথাযথভাবে শোনান। এই জন্য কোরআনুল কারীমে দেখা যায় আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করেছেন বিল হককে, যে যথাযথভাবে বলুন, সত্য সত্যই বলুন। এই জন্য ঐতিহাসিক কোনো ঘটনা বলার সময়, ঐতিহাসিক কোনো প্রেক্ষাপট বর্ণনা করার সময় সেখানে পরিবর্তন করার সুযোগ কি বলেন আছে? মিথ্যাকে সত্য বানিয়ে, সত্যকে মিথ্যা বানিয়ে ইতিহাস বলার সুযোগ ইসলামে নাই। এগুলা মানব রচিত মতবাদে থাকতে পারে, মানব গড়া চিন্তায় থাকতে পারে, মানব সৃষ্ট ইতিহাসে থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে যথাযথ প্রক্রিয়ায়, যথাযথ পন্থায় আপনি সত্য সহকারে তাদের কাছে কুরবানির ইতিহাসটা তুলে ধরুন। যে কেউ কুরবানি দিলে কাজ হবে না। এই কুরবানি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, কুরবান শব্দের অর্থ হলো কাছে আসা, নিকটে আসা, করিব, কুরবান, এগুলার অর্থ হলো কাছে আসা। একটা অর্থ, আর অনেক অর্থ আছে। আল্লাহ তাআলা বললেন, ইদ কাররাবা কুরবানা, যখন তার দুই পুত্র যখন কুরবানি উপস্থাপন করলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, সেখান থেকে একজনের কুরবানি আল্লাহ কবুল করেন নাই, আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করেছেন। তো যার কুরবানি আল্লাহ কবুল করে নাই সে ছিল কাবিল। একটা সেখানে প্রেক্ষাপট ছিল কুরবানি দেওয়ার, একটা প্রেক্ষাপট যে বংশ বিস্তার ঘটাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামের শরীয়তের একটা বিধান ছিল, আগের জন্মগ্রহণ করা কন্যার সাথে পরবর্তীতে জন্মগ্রহণ করা সন্তানের বিবাহ হতো। এটা ছিল আদম আলাইহিস সালামের শরীয়তের বৈধতা, এটা আমাদের শরীয়তের জন্য নাই। কিন্তু সেক্ষেত্রে হাবিল যেটা মেনে নিয়েছে, কাবিল সেটা মেনে নিতে পারে নাই। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব দিলেন, তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি দাও। দুই ভাই যখন কুরবানি দিলেন, এক ভাইয়ের কুরবানি কবুল হলো, আরেকজনেরটা কবুল হলো না। এখন যারটা কবুল হলো না সে প্রচন্ড রেগে গেল, তার ভিতরে ক্ষোভ এসে গেল। সে যে মেয়েটাকে বিবাহ করার জন্য চেয়েছে সে তাকে বিবাহ করতে পারছে না, বাধা হয়ে দাঁড়িয়েছে শরীয়ত। কুরবানি যখন তার কবুল হলো না, বিচারে যখন সে হেরে গেল, তখন সে বলল, ক্বালা লা আকুতুলান্নাকা,
অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিলকে বলল। তখন হাবিল, তার অন্তরে তাকওয়া ছিল, পরহেজগারিতা ছিল, আল্লাহর ওয়াহদানিয়তের প্রতি তার যেভাবে ঈমান ছিল এবং আদম সফিউল্লাহর রিসালাতের প্রতি তার বিশ্বাস ছিল, সে বলল, ভাইরে, তুমি যদি আমাকে হত্যা করার চেষ্টা করো, হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না, বরঞ্চ আমি তোমাকে শুনিয়ে দিতে চাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কুরবানি এটা কোনো জালেমের পক্ষ থেকে কবুল করা হবে না, এটা কোনো অত্যাচারীর পক্ষ থেকে কবুল করা হবে না, এটা যার অন্তরে ভক্রতা রয়েছে তার পক্ষ থেকে কবুল করা হবে না, বরঞ্চ যার অন্তরে খৌফে ইলাহি রয়েছে আল্লাহ তার পক্ষ থেকে কুরবানি কবুল করবেন। এটা হলো মুমিনের ল্যাঙ্গুয়েজ, মুমিনের ভাষা, যেটা কুরআনুল কারীমের আরেক জায়গায় যদি আমরা এই আয়াতকে সামনে রেখে আমরা যদি একটু চিন্তা করে দেখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন, আমার রহমানের বান্দা যারা আছে, সবাই তো রহমানের বান্দা, কিন্তু বান্দার মধ্যে ক্যাটাগরি আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? বান্দার মধ্যে ক্যাটাগরি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুখবিতিন বান্দা যারা, তাদেরকে লক্ষ্য করে বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার রহমানের বান্দা যারা, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে অত্যন্ত নম্র হয়ে যায়, ভদ্র হয়ে যায়, এবং তাদের সাথে যখন কোনো কেউ অজ্ঞতাবশত কেউ যখন তাদের সাথে ঝগড়া করার চেষ্টা করে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তাদেরকে আক্রমণ করার চেষ্টা করা হয়, অন্যায়ভাবে যখন কোন সমাজের অজ্ঞ মানুষ যখন আমার ওই রহমান বান্দার চরিত্র হনন করার চেষ্টা করে, তখন সে বলে যে, আল্লাহর বান্দা, আমার পক্ষে তোমার সাথে ঝগড়া করা সম্ভব নয়, আমার সাথে তোমার সাথে তর্ক করা সম্ভব নয়, আমার পক্ষে তোমাকে নিয়ে ভাড়াবাড়ি করার সম্ভব নয়, অতএব আমি বলি সালামা, আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে ইজ্জত এবং জীবনের নিরাপত্তা নিয়ে বিদায় নিতে চাই। যেন বলেন সুবহানাল্লাহ। এই জন্য কুরবানির ইতিহাসে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের ওই দুই ভাই, দেখুন কুরবানি এক ভাইয়েরটা কবুল হলো আর আরেকজনেরটা কবুল হলো না, এবং এখানে আমাদের জন্য একটা বড় মেসেজ রয়ে যায়। সেটা হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটা হত্যাকাণ্ড ঘটলো এটা, এবং তাও একটা নারীকে কেন্দ্র করে, একটা মেয়েকে কেন্দ্র করে। আজকের সমাজ ব্যবস্থায় যদি আমরা সেটা দেখি, যে মানুষের ভিতরে ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলা হওয়ার পিছনে এই নারীও কিন্তু কম দায়ী নয়। তাই বলে আমরা নারী সমাজকে অবহেলার চোখে দেখব, নারী জাতিকে অবজ্ঞার চোখে দেখব, নারী জাতিকে হেয় করব, এটা কোনোদিন কোনো মুসলমানের পক্ষে এই চিন্তা মাথায় আনা আমাদের জন্য সমীচীন নয়। বরং চাই আমি জাহিলিয়াতে সমস্ত বর্বরতাকে প্রজ্বলিত করে আল্লাহর পেয়ারা হাবিব রহমতুল লিল আলামিন ঘোষণা দিলেন যে আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, যে নারী জাতিকে আরবের মানুষই মনে করতো না, সেই নারীকে আমার নবী বললেন তার পায়ের নিচে সন্তানের বেহেশত রয়েছে। অতএব দুষ্ট নারীকে সামনে রেখে একটা ঘটনাকে কেন্দ্র করে সমগ্র নারী জাতির প্রতি অপবাদ দেওয়া আমাদের পক্ষে সম্ভব এবং এটা উচিত নয়। একটা নারীকে কেন্দ্র করে ঘটনা শুরু হলো এবং সেটা কুরবানির পর্যায়ে আসলো। আসার পরে সে অনেক কথা, এখানে প্রায় 4-5টা আয়াতে কারিমা সেখানে এসেছে যে ভাই ভাইকে হত্যা করলো। তো হত্যা করার আগে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এখানে, যে হাবিল তার ভাইকে বলল, ভাই, যে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে শুনে রাখো একটা কথা, হত্যাকারী হিসেবে তোমার গুনাহগুলা তোমার কাঁধে তো থাকবেই, একই সাথে আমি নিরপরাধ মানুষকে হত্যা করার কারণে আমার গুনাহগুলা মোচন হয়ে যাবে, আমি জান্নাতে চলে যাব, আর আমার গুনাহগুলা তোমার কাঁধের উপর উঠবে, আর পরিশেষে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একথা বলার পরে সে ঠিকই তার ভাইকে হত্যা করলো। করার পরে এখন পৃথিবীতে তখনও কোনো মানুষ মরে নাই, যার কারণে খবর কিভাবে দিতে হবে এটা আদম সন্তানরা জানতেন না, বুঝতেন না।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কাবিল যখন তার ভাই হাবিলকে হত্যা করলো, হত্যা করার পরে দেখুন আজ থেকে হাজার হাজার বছর আগের ঘটনা আজকের সমাজ ব্যবস্থার সাথে মিলে যাবে। যে সে তার ভাইকে হত্যা করার পরে সে লাশটা কি করবে, লাশ কোথায় রাখবে সে এটা বুঝতে পারছে না। তখন সে কি করলো, একটা বস্তার ভিতরে তার ভাইকে ঢুকালো, মরা লাশটা ঢুকালো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সে তার ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে 40 দিন পর্যন্ত হন্য হয়ে এদিক সেদিক শুধু ঘুরে বেরিয়েছে, যে সে দাফন কিভাবে করবে বুঝতে পারছে না। অন্য রিওয়ায়াতে এসেছে প্রায় 100 দিন মতো। যখন দীর্ঘদিন দাফন না হওয়ার কারণে যখন লাশ থেকে যখন গন্ধ বের হতে লাগলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাআসাল্লাহু গুরাবা, আল্লাহ তার সামনে একটা কালো কাক পাঠাইয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কাক পাঠাইলেন, কাক যে কাক নাপাক অপবিত্র, ওই কাক এসে আরেকটা কাক এসে মারলো। মারার পরে সে তার ঠোঁট এবং পা দিয়ে মাটি খনন করতে লাগলো কাবিলের সামনে। মাটি খনন করে সেই মাটিতে আরেকটা কাককে সে দাফন করলো। এই দৃশ্য যখন কাবিল দেখলো, তার চেহারার রং পরিবর্তন হয়ে গেল। সে তার ভিতরে অনুশোচনা এসে গেল, তার ভিতরে লজ্জা এসে গেল, যে সে বলল হায় হায় আফসোস যে আমি একজন মানুষ হয়েও একটা কাকের চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না বর্তমান সমাজ এরকম? কুরবানির ইতিহাসের সেই প্রাথমিক পর্যায়ের ঘটনা যদি আমরা সামনে রাখি, আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের মানসিকতার পরিবর্তনের জন্য এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় তালিম রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো একজন মানুষকে কতল করে, ফাকাতালান নাসা জামিআ, সে যেন গোটা মিল্লাতকে কতল করে ফেললো। আর ওমান আহায়াহা, কেউ যদি কোনো একজন মানুষের জীবনকে রক্ষা করে, আল্লাহ বলেন সে গোটা মানব জাতিকে রক্ষা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে যদি আমরা কুরবানির ইতিহাস, কুরআনুল কারীমে নূহ আলাইহিস সালামের কুরবানির কথা এসেছে, কুরআনুল কারীমে হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির কথা এসেছে, কুরআনুল কারীমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানির কথা এসেছে। এমনিভাবে যদি আমরা বলতে যাই, এগুলা মুসলমানদের ইতিহাস, এগুলা মুসলমানদের জন্য তালিম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। এই কুরবানি প্রত্যেকটা উম্মতের, প্রত্যেকটা জাতিতে ছিল। এমন না আদম আলাইহিস সালামের মধ্যে ছিল, পরবর্তী নবীদের মধ্যে ছিল না, মাঝখানে কয়েকজন নবীর মধ্যে এসেছে, এমন না। এই জন্য মানসাক শব্দটার 3টা অর্থ পাওয়া যায়। আরবি ভাষা এমনিতে অনেক সমৃদ্ধ একটি ভাষা। সেই মানসাক অথবা নুসুক এই শব্দের 3টা অর্থ পাওয়া যায়। একটা অর্থ হলো কুরবানি করা। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি বলেন যে আল্লাহ তাআলা এই শব্দ দ্বারা কুরবানিকে উদ্দেশ্য নিয়েছেন। এবং ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানসাক শব্দ দ্বারা অর্থ হলো হজের কার্যক্রম সম্পন্ন করা। এই শব্দটার আরেকটা অর্থ পাওয়া যায়, সেটা হলো ইবাদত বন্দেগী করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একথা এই কারণেই বলেছেন, প্রত্যেকটা জাতিতে, প্রত্যেকটা উম্মতের মধ্যে কুরবানির ইতিহাস যেমনিভাবে ছিল, হজের কার্যক্রম ছিল এবং ইবাদতের কার্যক্রমও ছিল। শুধু পার্থক্য হলো এটা, বিভিন্ন নবীর শরীয়তে এটার ধরনটা ভিন্ন ভিন্ন ছিল। আল্লাহ আমাদের সবাইকে কুরবানির উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমি এখন আপনাদের